आज मॉर्निंग ब्रेकफास्ट की বানাচ্ছো? আজকে বানাচ্ছি চানা ডালের পরোটা। ও চানা ডালের পরোটা, বাহ। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। তো সবাই কেমন আছে অবশ্যই জানিও। আর সকাল সকাল চলে এলাম স্নান টান করে, আজ রবিবার বুঝতেই পারছো, আজ ছুটির দিন। তো এখন আমি আজকে ভাবলাম ব্রেকফাস্টে আজ একটু চানা ডালের পরোটা বানাই। অনেক চানা ডাল ঘরে রাখা থাকে, কত আর ডাল খাবো। তো তোমার দাদাকে আমি ভাবলাম আমি তো পরোটা খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, এটা সিদ্ধ করে স্টফিংটা তৈরি করেছি, জিরা গোলমরিচ আর ধনে এগুলোকে ভেজে শুকনো তাওয়ায়, আর এটা কড়াই হালকা 1 চামচ তেল দিয়ে ওটাকে ব্যাটারটা বানিয়েছি, মানে শুকনো একটা পুর আর কি। আর দিয়ে এই যে পরোটা বানাচ্ছি পুর ভরে। এই যে বন্ধুরা, কে এরকম পালং শাক কে খেয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমাকে খুব সুন্দর লাগে এই পালং শাক। কাল সুরদাতে বাজার করেছি আসার সময়। এই যে পালং শাক, এই যে আর বরবটি, এখানে হচ্ছে বন্ধুরা চা। আর ভাবলাম এই পরোটাগুলো, যে কোনো পরোটাই বন্ধুরা না চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। চা কিংবা আচার, যার যেমন পছন্দ। আচার মানে শুকনো শুকনো হয়ে যায়, তো চায়ে ডুবিয়ে কিন্তু যে কোনো পরোটা খেতে দারুণ অসাধারণ লাগে, মানে সকালে ব্রেকফাস্টটা জমে যাবে। এই নেই যে তরকারিই দরকার, আমি চা দিয়ে খুব ভালোবাসি খেতে। তো দেখো সুন্দর করে পুর দিয়ে এই যে দেখো উপর থেকে কেমন ছোলা ডালগুলো পুরো বেরিয়ে গেছে দেখাচ্ছে। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে এই পরোটাগুলো বন্ধুরা। তোমরা করে খেয়ে দেখবে চানা ডালের পরোটা, কোনো ঝামেলা নেই, নিরামিষ, কোনো ঝামেলা নেই, পেঁয়াজ দিতে হয় না। তো ব্রেকফাস্টটা ভালোই হবে, গরম গরম পরোটা সাথে চা। তো দেখো কত সুন্দর দারুণ ফুলছেও পরোটাগুলো, পুর ভর্তি করে পুর দিয়েছি, ফুলছেও দারুণ ফুলছে। তবে ব্রেকফাস্টটা বন্ধুরা না রকম রকম ডেলি বানালেই ভালো লাগে। ডেলি এক ঘিয়া রুটি, চা, রুটি তরকারি, রুটি ভাজি ভালো লাগে না, একটু চেঞ্জ করে খেলে ব্রেকফাস্টটা ভালোই লাগে। তবে ব্রেকফাস্ট খুব কম খায়, তোমার দাদার তো সময় হয় না, পুজো করতে টাইম চলে যায়। তো যেদিন একটু টাইম পাই হাতে একটু করে নিই। তো ছোলা ডালের পরোটা কে খেয়েছো আর কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবে। এই দেখো একটা হয়ে গেছে, এই একটা দুটো খেলে পেট ভরে যাবে, কেন পুর আছে না, অনেকটা ছোলার ডালের পুর আছে। তো এখানে চাও হয়ে গেল, চাটা ছেঁকে দিই। আর এখন ভাত বসাবো দুপুরে লাঞ্চে। হয়ে গেল চানা ডালের পরোটা আর সাথে 1 কাপ চা। আর কেউ বন্ধুরা বলবে কেন একটু আচার হলে ভালো, তো আচার বাড়িতে প্রচণ্ডই অ্যাভেলেবল থাকে, কিন্তু আচারটা না একটু আমরা অ্যাভয়েড করে চলি, কেন আচার খাওয়া একদম ভালো না, খেলে একটু গ্যাস হয়, অ্যাসিড হয়। তো চায়ের সাথে কিন্তু দারুণ, মানে দারুণ লাগে খেতে। তো চলো তোমার দাদাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, আমি আর 2-4টা বানাবো।